হাত পাতো 2 3 Wow! কে দিয়েছে? দাদান দিয়েছে দাদান ভালো বাবা ভালো ভালো দাদানকে থ্যাংক ইউ বল আদর করে দাও দাদান আদর করে দাও আদর করে দিয়ে আসি যাও। দাদান আদর করতে এ দাঁড়া আমার ওকে দিয়ে ছবি তুলতে হবে। দিকিন 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 দাঁড়া দেখলে তো সকাল সকাল ঋষি কেমন একটা সুন্দর গিফট পেয়ে গেল। যাই হোক সবাইকে বলি শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে কিন্তু অষ্টমীর ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে কি বলো তো, দুর্গাপুজোর লাইনে ঠেলাগুতো খেতে খেতে আমরাও এতটাই লেট হয়ে গেছি যে মানে দুর্গাপুজোর ভিডিও এই সমস্ত পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক দেখো, অষ্টমীর দিন সকালবেলা কিন্তু আমরা সেজে গুজে রেডি হয়ে চলে এসেছিলাম। সকালবেলা ঠিক না, দুপুরবেলাটা রেডি হয়ে চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছের একটা মঠে। এখানে আসলে দুর্গা অষ্টমীর দিন মানে খাওয়া দাওয়া আর কি দেওয়া হয় দুপুরবেলা। তো অনেক লোক আসে, তো মানে কোনো রকম ভাত বা কি বলবো খিচুড়ি টিচুড়ি কোনো রকম কিছু দেওয়া হয় না, দেওয়া হয় হচ্ছে লুচি ছোলার ডাল এসব আর কি আইটেম দেওয়া হয়। তো সেই মতো আমরা চলে এসেছিলাম রেডি হয়ে। দেন তারপর বাড়িতে গিয়ে কিন্তু একটু লম্বা ঘুম দিয়ে নিয়েছিলাম। তারপরে এখন সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে চলে এসেছি ঠাকুর দেখার এখানে। তো দেখো আজকে ঠিক করেছি যে আমাদের এই লোকালে যে মানে যতগুলো ঠাকুর আছে আমরা ততগুলোই ঠাকুর দেখব আজকে অন্তত। আর হচ্ছে নবমীর দিনে তো মানে আমার শাশুড়িমার ওখানে গেছিলাম, তোমরা তো দেখেইছো, সেই ভিডিওটা আগেই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে। আসলে পরপর ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে না, আসলে টাইমটা যেমন পাচ্ছি আর কি সেই মতোই আর কি ছোট ছোট করে ভিডিওগুলো এডিট করছি আর কি। যখন বেশি টাইম থাকছে হাতে তখন বড় ভিডিও এডিট করছি, আর যখন একটু কম টাইম থাকছে তখন শর্ট ভিডিওগুলো এডিট করছি। তো যাই হোক তারপর দেখো কাছে পিঠে মানে একটা দোকান বসেছিল, একটা না বেশ এখানে অনেকগুলো দোকান বসেছিল। আর এটা কিন্তু একদম আমাদের বাড়ির কাছেই, মানে আমি যেখানে থাকি সেইখানকার কাছেই আর কি দোকানটা মানে পুজোটা হয় আর কি। তো সেই মতো ওখানে গেছিলাম। তো আমি একটু মানে ঠাকুরের লক্ষ্মী ঠাকুরের আর কি পাঁচালি দেখছিলাম, বিকজ সামনেই যেহেতু লক্ষ্মী পুজো ছিল। আর আমার লক্ষ্মীর পাঁচালিটা অনেকটা পুরনো হয়ে গেছে, লেখাগুলো কেমন ঝাপসা ঝাপসা হয়ে এসছে, যার জন্য আর কি আমি একটা নতুন পাঁচালি নিয়েছিলাম। তো প্রথমে যে পাঁচালিটা দিয়েছিল সেটাতে আর কি লক্ষ্মীর 12 মাসের যে ব্রতটা আছে ব্রত কথা সেটা ছিল, বাট আমি যে লক্ষ্মী পুজোর সময় যে মেন আর কি পাঁচালিটা সেটা আর কি খুঁজছিলাম। তো ওটা আবার ফেরত দিয়ে নিয়ে তারপর আবার এই পাঁচালিটা নিলাম যেটা এখন আমার হাতে আছে। আর দেখছিলাম যে ঠাকুরের কোনো ছবি টবি মানে নেওয়া যায় কি না। তো মানে পছন্দ হচ্ছিল না। আসলে আমি যেখানেই ঠাকুরের জিনিসপত্র দেখি আমার সেখানেই যেন পাটা কেমন আটকে যায়, মানে জিনিসপত্রগুলো আমি দেখতে থাকি, মনে হয় যেন কিছু নিই ঠাকুরের জন্য নতুন নতুন কিছু। তো দেখো ঠাকুরের অনেক কিছু মানে এখানে আছে, বাট আমার পছন্দ কিছুই খুব একটা হয়নি, যার জন্য আমি নিতে পারিনি। তো ওখান থেকে এসে দেখো আমরা এই হচ্ছে একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম। এখানে আর কি এই রেস্টুরেন্টটা নতুন খুলেছে। তো এটার নাম হচ্ছে আড্ডা জাংশন। মানে আমরা এর আগে যেখানকার আর কি বললাম না আমাদের বাড়ির কাছেই আর কি এই ঠাকুরটা উঠেছে, তো ওর একদম পাশেই এই রেস্টুরেন্টটা খুলেছে নতুন। তো মাত্র কয়েকদিন হলো ওপেনিং হয়েছে। তো এখানে আর কি সবাই আসছে, তো ভাবলাম চলো একটু ঘুরে যাওয়া যাক, দেখি কি কি আইটেম আছে। তো সেই মতো দেখো আমরা চলে এসেছি। আর কিন্তু হচ্ছে এখানে দেখো খুব একটা টেবিল ফাঁকা নেই। আমরা যখন এসছিলাম তখন কিন্তু টেবিল ফাঁকা ছিল না, তারপরে একটু মানে ফাঁকা হয়েছিল, তারপরে আমরা বসার জায়গা পেয়েছিলাম। তো আমরা বেশি কিছু অর্ডার করিনি, নিয়েছিলাম 1 প্লেট চাউমিন, 1 প্লেট চিলি চিকেন, আর আমার জন্য একটা কফি চেয়েছিলাম, বাট কফি ছিল না, যার জন্য চা নিয়েছিলাম। তো যাই হোক, তো তারপর ওখান থেকে খেয়ে দিয়ে ঋষিকে একটু এই যে এগুলো কি নাম ঠিক আমি জানি না, তো এগুলো চড়াতে মানে একটু তুলেছিলাম, বাট ও এত ভয় পেয়েছে এই একবার নেমেই তারপরে ও আর উঠতে চায়নি, কান্না করছিল। তো তারপর ওকে নিয়ে তারপর আরও কয়েকটা ঠাকুর দেখে তো বাড়িতে চলে এসেছিলাম। তো আরও মানে আশেপাশে আর কি ফাংশন হচ্ছিল, বাট আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, বিকজ কালকে যেহেতু আমাদের এক জায়গায় যাওয়ার ছিল, মানে কালকে যেহেতু নবমী আমাদের কলকাতায় যাওয়ার ছিল, যার জন্য আজকে বেশি ঘুরিনি, কষ্ট হয়ে গেলে আবার যাওয়া হবে না। তো যাই হোক, তো এই দেখো ঋষি
এইবারই কাঁদতে কাঁদতে নেমে পড়বে। তো চলো এইভাবেই কাটালাম আজকে মানে অষ্টমীর দিনটা। তো আজকে এই পর্যন্তই, দেখাবে নতুন কোনো ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা।